গাজার বর্তমান যুদ্ধবিরতি কার্যত নামমাত্র থাকলে অঞ্চলটি না যুদ্ধ না শান্তি এমন বিপজ্জনক অনিশ্চয়তার দিকে যাবে বলে সতর্ক করেছেন কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি। তিনি গাজায় দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী ও অস্থায়ী প্রশাসন গঠনের আহ্বান জানিয়েছেন, যাতে পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ তৈরি হয়। আনসারি দ্য গার্ডিয়ানকে জানান, কাতার ও আঞ্চলিক দেশগুলো চাইছে এই শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের অধীনে পরিচালিত হোক। তিনি বলেন, যুদ্ধবিরতি স্থায়ী না হলে গাজায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে। এদিকে আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও টানা 4 দিন ধরে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়েছে। শনিবার রাতে অন্তত 3 ফিলিস্তিনি নিহত হন। হামাসের অভিযোগ, মৃত বন্দীদের দেহাবশেষ ফেরত দেওয়ার ইস্যুতে ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙতে চাইছে। ইতোমধ্যে 30 ফিলিস্তিনি বন্দীর মরদেহ গাজায় হস্তান্তর করেছে ইসরায়েল, যাদের অধিকাংশের দেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর এক বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস হলে ইসরায়েলের শীর্ষ আইন কর্মকর্তা গিলা বেহারাভ মিয়ারা পদত্যাগ করেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এটি ইসরায়েলি কারাগারে পদ্ধতিগত নির্যাতনের প্রমাণ। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।